নমস্কার বন্ধুরা, আমি অমিত আর আপনারা দেখছেন অভিজিৎ হর্টিকালচার। অভিজিৎ হর্টিকালচারে আজকে একটি ভিডিও নিয়ে আসছি, যে ভিডিওটিতে মেনলি থাকবে গাছের সারের কিছু কথা। আমরা যে গাছগুলো বাড়িতে নিয়ে গিয়ে করি সেগুলো এই পার্মানেন্ট গাছ, আর এই পার্মানেন্ট গাছের মধ্যে এই সবগুলো দেখতে পাচ্ছেন। সামনেই রয়েছে আপনাদের সেই বগনভেলিয়া শুভ্রা, তার পাশে অন্যান্য প্রচুর আইডি এখানে দেখতে পাচ্ছেন। এইসব আইডির গাছ, জবা গাছ, এই জবা বলতে আমাদের যে ট্রপিক্যাল জবা, এই ট্রপিক্যাল জবা এখানে রয়েছে। ওই পাশে আশেপাশে প্রচুর গাছ দেখতে পাচ্ছেন আমার ছাতে এখানে কিন্তু রয়েছে। ওইদিকে আরেকটি রয়েছে বগনভেলিয়া, যে বগনভেলিয়াটা আমাদের স্যার অমিতাভ মুখার্জির বলাকা, দুর্দান্ত একটি গাছ। কিন্তু এই গাছগুলোকে আমরা খাবার দেওয়ার ব্যাপারে কিছু আলোচনা করব। আজকে যে সারের ব্যাপারে আলোচনা করব, এই সারটা জেনারেলি আমরা নিজেরা তৈরি করে আমাদের গাছের জন্য আমরা ইউজ করি। কিন্তু প্রচুর লোকের চাহিদা, আমাদের কাছে ফোন করে জানতে চায়, দাদা আপনারা গাছে কি দিচ্ছেন, কিভাবে দিলে ভালো হয়। তা আমরা যে সারটি ইউজ করি তো সেটি নিয়ে আজকে একটু আলোচনা করব। আর সেই আলোচনার মধ্যে যেটি থাকছে, এই সারটি তৈরি করি আমরা কিরম ভাবে। এই সারটিকে আমরা যখন তৈরি করি এর মধ্যে যা যা ইনগ্রিডিয়েন্টস গাছের, যেমন নাইট্রোজেন, ফসফেট, পটাশ মানে এনপিকে, এই এনপিকে ফরমেশন, এনপিকেটা পুরো সম্পূর্ণ এই গাছের এই সারের মধ্যে কিন্তু থাকে। শুধুমাত্র ম্যাক্রোনিউট্রিয়েন্টসের ওপরে গাছ কিন্তু তৈরি হয় না। এনপিকে একটি ম্যাক্রোনিউট্রিয়েন্টস, এর সঙ্গে যেমন সালফার লাগে, আদার যেগুলো লাগে সেগুলোও কিন্তু গাছের প্রয়োজন হয়, সেই জিনিসটি এর মধ্যে পাবেন। তার সাথে দরকার আছে মাইক্রোনিউট্রিয়েন্টস। কেন? গাছে এইখানে এলে আমি বোঝাতে পারবো গাছের মাইক্রোনিউট্রিয়েন্টস কি জন্য প্রয়োজন হয়। সেটি হচ্ছে গাছের পাতা ফ্যাকাশে হয়ে যাওয়া। গাছে অতিরিক্ত ফুল হওয়ার পরে গাছের পাতা এরকম ফ্যাকাশে হয়ে যায়, গাছ কিন্তু দুর্বল হয়ে পড়ে। তার জন্য মেন প্রবলেম যেটি দেখা যায় সেটি হচ্ছে বোরন, আয়রন এবং জিঙ্কের একটি দিনে দিনে ডেফিসিয়েন্সি। এই জিঙ্কের ডেফিসিয়েন্সি বা আয়রন বোরনের ডেফিসিয়েন্সিতে গাছ সাদা হয়ে থাকে, পাতা উগড়ে যায়, পাতায় ফুল হয় না ভালো গাছে। যেমন এই গাছগুলো দেখলে বোঝা যায়, এই সব গাছে এই প্রবলেমগুলো কিন্তু আসতে থাকে। এই যে পাতা সাদা হয়ে যাবে, সাদা হয়ে গিয়ে আস্তে আস্তে সেই পাতাটি দুর্বল হয়ে পড়বে। একটি ট্রপিক্যাল জবা, এর নেচার আমরা সহজে চেঞ্জ করতে পারবো না, কেন গরমকালে এর নেচার এরকমই থাকে। কিন্তু আমরা সেই জিনিসটিকে প্রবলেমটা সলভ করতে পারি যেটি কিছু সারের মাধ্যমে। সেই সারগুলো আমরা যদি একসঙ্গে একটা কম্বাইন্ড কিছুর মধ্যে যদি পেয়ে যেতে পারি, আলাদা আলাদা করে কোনো কেমিক্যাল ইউজ করতে না হয়, আর এই সারটি সম্পূর্ণ জৈবভাবে, জৈব পদ্ধতিতে তৈরি করা, যার মধ্যে আপনি পেয়ে যাবেন টাইকোডার্মা পর্যন্ত। এই টাইকোডার্মা, এপসাম সল্ট সব কিছু এইখানে রয়েছে। ম্যাগনেসিয়াম সালফেট যেটি পড়ে সেটিও কিন্তু গাছের অতিরিক্ত পরিমাণে প্রয়োজন হয়। আর মেনলি গাছের যখন পাতা এই সাদা হয়ে যায়, কথাটি বললাম ক্লোরোসিসের প্রবলেম। এই ক্লোরোসিসের মধ্যে একটি জিনিস হচ্ছে আপনার ম্যাগনেসিয়াম সালফেট। এই ম্যাগনেসিয়ামের অভাবেও কিন্তু গাছের পাতা দুর্বল হয়, পাতা কিন্তু বিশেষ করে কুঁড়ি ঝরে যাওয়ার প্রবণতা আসে। সেইগুলো কিন্তু সলভ করবে এই সারটি দিয়ে। আর এই সারটি আমরা কিভাবে গাছে ইউজ করব আসুন দেখে নিই। এখানে আমার যে বলাকা, এই যে বর্ষার মধ্যে আমরা বলি গাছের মাটি কখনো খোঁচাখুচি করবেন না। এই যে সার আমাদের নর্মাল সার, এই নর্মাল সার অল্প পরিমাণ গাছের উপরে জাস্ট এইভাবে ছড়িয়ে রেখে দিতে হবে। এইটুকু ছড়িয়ে দেওয়া, কতটুকুনি পরিমাণ দেখালাম আমি, এইটুকুনি পরিমাণ 8 ইঞ্চি একটি টবের জন্য যথেষ্ট। এটি মাসে একবার করে দিলে হয়ে যাবে। তার কারণ এই সারটি আমার টোটালি ডিকম্পোস্টিং করা, আর মাটিতে দিলে ওয়াটার সলিবিলিটি এর প্রচন্ড হাই থাকবে, মাটি কোনো রকম হিট জেনারেট করবে না, যেটি হচ্ছে গাছের প্রবলেম। সারটি তৈরি করা হলো কি করে? সারটি তৈরি করা হয়েছে ভার্মির সঙ্গে করে। ভার্মি পেস রেখে ভার্মির সঙ্গে বাকি সমস্ত কিছু ইনগ্রিডিয়েন্টস মিশিয়ে গাছে যাতে সম্পূর্ণ পুষ্টি যোগান দিতে পারে, সেই জন্য এই সারটি বানানো হয়েছে। সঙ্গে দেয়া হয়েছে টাইকোডার্মা ভিরিডি, যে টাইকোডার্মা নিজের ছত্রাক হয়ে অন্য ছত্রাকের খাবার খেয়ে অন্যান্য ফাঙ্গাস গাছে আসতে দেয় না। এই যে সার, এই সার কি তাহলে শুধুমাত্র বগনভেলিয়ায় দেবো? না, ঠিক তা নয়। বগনভেলিয়া নয়, আপনার বাড়ির যে কোনো গাছ, সে গাছটি হতে পারে লেবু গাছ, সে গাছটি হতে পারে আপনার অন্য কিছু গাছ। কিন্তু আম গাছ, লিচু গাছ, জামরুল গাছ, জাম গাছ, এই গাছগুলো থেকে এই ধরনের সার, মানে বিশেষত যেখানে হাড়গুলো সিংকুচি থাকে, সেই ধরনের সার, অতিরিক্ত নাইট্রোজেন যাতে পাওয়া যেতে পারে সেই ধরনের সার কিন্তু ইউজ করা ভালো নয়। আমরাও বলি যদি মনে হয় এই গাছে দেবেন, খুব অল্প পরিমাণ দিতে পারেন, কিন্তু সেটি খুব বুঝে দিতে হয় যে গাছে
সত্যি কথা নাইট্রোজেনের অভাব আছে কিনা তবেই কিন্তু দিতে পারবেন। আদারওয়াইজ আপনার যদি বাড়ির কোনো অ্যাডেনিয়াম থাকে, সেই অ্যাডেনিয়ামের জন্য এখানে যেমন অ্যাডেনিয়াম দেখছেন, এই অ্যাডেনিয়ামেও কিন্তু আমরা নর্মালি এই ঠিক এতখানি পরিমাণই আমরা আমাদের অ্যাডেনিয়ামেও ঠিক চারদিক দিয়ে এইভাবেই ছড়িয়ে দিয়ে দেবো। এখানে যে কটি অ্যাডেনিয়াম দেখবেন আমরা কিন্তু ঠিক এই সারি ইউজ করি। আর দেখতেই পাচ্ছেন এই বর্ষার মধ্যেও গাছে কিন্তু কুঁড়ি ভর্তি হয়ে রয়েছে। ফুল হয়তো পচে যাচ্ছে অতিরিক্ত জল বাইরে পড়ে থাকার জন্য, কারণ ছাদে উইদাউট সেটে এই গাছগুলি রয়েছে। দেখুন ঠিক এইভাবে গাছের গোড়ায় মালচিং এর মতন করে ছড়িয়ে দেওয়া, কোনো বেশি অতিরিক্ত পরিমাণ লাগবে না। এই যে গাছ সিলুট গাছটি কিন্তু আমার একদম সিন্ডারের ওপর রয়েছে। আর এই সিন্ডারে আমাদের গাছ থাকলে একটি প্রবলেম হয়, গাছের ক্লোরোসিসের দেখা যেতে পারে। সেই ক্লোরোসিস থেকে মুক্তি দিতে কিন্তু এই সার একদম অনবদ্য। আপনারা ঠিক এইভাবেই ছড়িয়ে দিলে যথেষ্ট এই গাছের জন্য। আসুন দেখে নেওয়া যাক সারটি কি, আর এই সার কি অন্য কোনো গাছে ইউজ করা যেতে পারে সেটি নিয়েও আলোচনা থাকছে। যে সারটি নিয়ে আলোচনা করছিলাম সেই সারটি এতদিন তো আমরা আমাদের মতন করে নর্মাল বাড়িতে ইউজের জন্যই আমরা করেছি, কিন্তু আমাদের বাগানি বন্ধুরা সকলে কিন্তু ফোন করে জানতে চায়, আসে জানতে চাওয়ার জন্য একটি প্যাকেট তৈরি করা হয়েছে। নর্মাল একদম 100% অর্গানিক প্রোডাক্ট, গ্রো ইয়োর ওন প্ল্যান্ট, uses for all plants at growth booster, micro and macro nutrients combined। এই সারটি এরকম 1 কেজির প্যাকেটে এবং 2 কেজির প্যাকেটে পাওয়া যায়। আর আমাদের যে সারটি আপনারা কিন্তু অনলাইনেও নিতে পারেন, অল ওভার ইন্ডিয়া অনলাইন সার্ভিস আমাদের থাকবে, অনলাইনে আমরা দিতে পারবো। গাছে দিয়েছি ঠিক ওই কোয়ান্টিটিতে আপনার থাকবে 6 থেকে 8 ইঞ্চি যেটুকুনি কোয়ান্টিটি দেখালাম। দেখলে ভিডিওটি যদি পুরো স্কিপ না করে দেখে থাকেন তাহলে আপনি দেখতে পাবেন কতটুকু পরিমাণ আমি ঠিক গাছের গোড়াতে দিয়েছি। হোলসেলের জন্য আলাদা করে যোগাযোগ করতে হবে। যদি আপনারা কোনো আপনার নার্সারির জন্য, শুধুমাত্র নার্সারির জন্য আপনি যদি নিতে চান তাহলে আপনার গাছের জন্য আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করুন। যোগাযোগের জন্য ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া আছে, স্ক্রিনের নাম্বারে হোয়াটসঅ্যাপ করে জানান আপনি কোনখান থেকে বলছেন আর কত কেজি সার চাই, কিরমভাবে কিনতে চান, সমস্ত কিছু আপনাকে গাইডলাইন দিয়ে দেওয়া হবে। ফোন করার প্রয়োজন হয়তো হবে না, কারণ যদি কোনো যোগাযোগ করার খুব দরকার পড়ে যে সারটি ঠিক কিভাবে অ্যাপ্লিকেশন করব, ভিডিওটি দেখলে আপনারা একদম বুঝে যাবেন। আমি খুব সহজভাবে কিভাবে অ্যাপ্লাই, মাটি খুঁচাখুচি না করে অ্যাপ্লিকেশন আমি দেখিয়ে দিয়েছি। আর এটি ভার্মি বেস। কারণ কি ভার্মি আমরা ইউজ করার মেন কারণ হচ্ছে মাটির মধ্যে যে ব্যাকটেরিয়াগুলো থাকে সেই ব্যাকটেরিয়াগুলোকে আরো উজ্জীবিত করে তোলে, যেগুলো গুড ব্যাকটেরিয়া, গুড ফাঙ্গাস যেগুলো, সেগুলোকে উজ্জীবিত করে তোলে। মাটির মধ্যে মাটির যে পোরাসিটি কিন্তু খুব ভালো তৈরি করতে পারে ভার্মি। তার সঙ্গে সঙ্গে মাটির পিএইচ বজায় রাখা, যেটি পিএইচ কোনো গাছের 7 থেকে নিচে যেমন আমরা বলি অ্যাসিটিক, আর 7-এর ওপরে অ্যালকালাইন, সেই পিএইচ বজায় রাখার জন্য ভার্মি কিন্তু একটা মুখ্য জায়গা রিজার্ভ করে। আর সে কিন্তু সেই কাজটি করে বলে আজকের দিনে আমরা কিন্তু সকলেই ভার্মির দিকে মাথা দিয়েছি। আর আমরা এই সারটিকেও সেই ভার্মির ওপরে একদম কোয়ালিটি ভার্মি, যে ভার্মিতে একদম উৎকৃষ্ট পরিমাণ গাছ তৈরি করা যায়, সেই রকম ধরনের ভার্মি ইউজ করে এই সারটি বানিয়েছি। যদি মনে হয় এই গাছ সার দিয়ে আপনাদের কোনো কাজে লাগবে অবশ্যই যোগাযোগ করবেন। যারা সামনের সিজনে বিশেষত চন্দ্রমল্লিকা, ডালিয়া বা গাঁদা এই ধরনের গাছ করেন, সিজন ফ্লাওয়ার করেন অনলি, তাদের জন্য আমি একটি বলছি যেটি হচ্ছে খুব কাজে লাগে ফসফরাসে। সেই ফসফরাসের যোগান দেয় কিন্তু চুনো মাছ। সেই চুনো মাছের যে ফার্টিলাইজার তৈরি হয় সেই ধরনের ফার্টিলাইজার, মানে ফিশ ফার্টিলাইজার পর্যন্ত এই সারেতে আমরা যোগ করেছি, যাতে ফসফরাসের কোনো রকম কমি না হয়। সঙ্গে করে রয়েছে বায়ো পটাশ, সঙ্গে করে রয়েছে আদার্স অনেক কিছু, সব কিছু মিশিয়ে একটি কম্বাইন্ড সার। সারটি সবসময় চেষ্টা করবেন রাখবেন কিন্তু একটি শুকনো জায়গায়, জল থাকবে না সেরকম জায়গায়, কিন্তু ডাইরেক্ট সানলাইটে রাখা যাবে না, কারণ এতে ট্রাইকোডার্মা দেওয়া আছে। ট্রাইকোডার্মা শুকিয়ে গেলে কিন্তু পুরো সারের মধ্যে যে গুণাগুণ নষ্ট করে দেবে। ফার্স্ট, সেকেন্ড হচ্ছে এটি ময়েস্ট অবস্থায় রাখতে হবে। ময়েস্ট না থাকলে ভার্মি কিন্তু নষ্ট হয়ে যায়। ঠিক এই সারটি যদি আপনারা ইউজ করার সময় আপনারা যে মাটি তৈরি করছেন সেই মাটিতেও অল্প পরিমাণ দিয়ে আপনি আপনার গাছের মাটি তৈরি করে নিতে পারেন। তার কারণ এর মধ্যেই আমরা কিন্তু সেই ভ্যাসিকুলার, আরভাসকুলার, আপনার মাইক্রোরাইজার যেটি ভ্যাম বলে জানা যায়, সেই জীবাণু আমরা ইউজ করেছি। এখানে ভ্যাম রাখা হয়েছে, ট্রাইকোডার্মা রাখা হয়েছে, যাতে গাছের রুট জেনারেটরের কাজ করে, রুট ডেভেলপের কাজ করে, সঙ্গে করে গাছের সুন্দর
ফলিয়েজ মানে গাছে পাতা ভেজিটেটিভ গ্রোথ যেটি, সেই ভেজিটেটিভ গ্রোথ ঠিক এইরকম ভাবেই হয়ে থাকতে পারে। সেই জন্য কারণ এখানে একদম ডাইরেক্ট আপনাদের কাছে করছি আমার যে গাছ এই কন্ডিশনে এই বর্ষার সময় তো গাছ কিন্তু আমার দেখতেই পাচ্ছেন একদম যেরকম থাকার সেই রকম হয়ে আছে। মাটি যখন রিপোর্টিং করবেন, রিপোর্টিং এর সময় অল্প পরিমাণ মিশিয়ে নিয়ে গাছে দিতে পারেন, কারণ এই সারটি পুরোপুরি ডিকম্পোস্টিং করা, আমি আবারও বলছি পুরো ডিকম্পোস্টেড করা আছে। তার জন্য মাটিতে কোনো রকম হিট জেনারেশনের কোনো প্রবণতা থাকবে না, গাছ কিন্তু সুন্দর হয়ে উঠতে পারে। আশা করি ভিডিওটি ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ ভবিষ্যতে এই ধরনের ভিডিও বিশেষত গাছে কি ধরনের সারের প্রয়োজন, কখন কোন জায়গায় কিভাবে ইউজ করলে ভালো হবে সেই ধরনের কোনো টিপস নিয়ে আবার আসবো আরেকটি ভিডিও নিয়ে অভিজিৎ হর্টিকালচারে ঠিক দুপুর 1টায়। নমস্কার, ভালো থাকবেন, সঙ্গে থাকবেন, খুব ভালো কাজ করুন।